আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আরেকটা শুক্রবার জীবনে আসছে। শুক্রবার মানে অনেক কাজকর্ম, ভালো মন্দ, খাওয়া দাওয়া, এটাই তো স্বাভাবিক। আজকে যেমন আমার সকালটা শুরু হয়েছে আর কি কাজকর্ম দিয়েই। আমার কেন শুক্রবারে সবারই কম বেশি হয়ে যায় আর কি। মাংসটা রান্না করব আর কি, ওটা কবুতরের মাংস ছিল, বাসা থেকে নিয়ে এসেছিলাম। এটা দিয়ে আজকে আমাদের বাসায় পোলাও রান্না করা হবে। ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে আর কি, আমার বাচ্চারা খেতে পছন্দ করে, আমরা করি। বাস এটা থেকে শুরু করা হবে আর কি রান্নাটা। রান্না প্লাস খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, অনেক কাজকর্ম বাসায় জমে গিয়েছে, সেগুলো করব। সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো আর কি। এরই মাঝে সামান্য কিছু ব্লগ হিসাবে যেগুলো ভিডিও করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই করা মাত্র আমার, আমি স্টেপ বাই স্টেপ রান্নাটার ভিডিওটা করিনি, যদি কম বেশি সবাই রান্না পারে। আমি আমার মতো করে রান্নাটাই বেশি পছন্দ করি। কারো কাছ থেকে দেখে করা আসলে সব করাটা আসলে ভালো লাগে না, যদিও যেটা যায় যেটা পারে তার কাছে সেটাই বিশেষত্ব একটা ব্যাপার। আমি যেটুকু পারি আলহামদুলিল্লাহ এটাতে আমি খুশি আছি। এর ফাঁকে আমি অনেক কাজ করব আর কি। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার যেটা করব, এটা আমি রাইস কুকারে করতেছি, তাই মাংসটাকে সেদ্ধ করে আলাদা করে রান্না করে নিয়েছি। সব উপকরণ দিয়ে দিয়েছিলাম ওখানে একবারে, এটার জন্যও দিয়ে দিয়েছি। এরপর আমি পানিটা মেপে নিলাম, চাল যেভাবে মেপে নেয় এভাবে এটা যদি আতপ চাল। বাস এর মধ্যে আমি সব কিছু দিয়ে নেব, সব কিছু বলতে মাংসটা দিয়ে নেব। আর এটা হচ্ছে ঘি, যেটা মেন উপকরণ। আমি সব আসলে পোলাও হোক বিরিয়ানি হোক সব কিছুতে আমি এটা দেই, ঘিটা ব্যবহার করি। এটা বাসায় তৈরি করা ঘি, এই জন্য এরকম লাগতেছে। এরপর যেটা আমি দিয়ে দেবো, এইটাই মেন উপকরণ আর কি। এরপর যেটা দিব সেটা হচ্ছে মাংস, যেটা আমি রান্না করলাম এখন, এটাকে একবারে দিয়ে দেবো। আমি এভাবে রান্নাটা সচরাচর শর্টকাটে করি যদি তাড়া থাকে আর কি। চালটাকে আমি যদিও ভেজে নিইনি, একবারে সরাসরি দিয়ে দিলাম। বাস আর কিছুই না, এভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর এটাকে আমি দিয়ে দেবো আর কি, জাস্ট যেভাবে হয় সেভাবেই হয়ে যাবে। এর ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো করে নিতে হবে, এই জন্য শর্টকাট রেসিপিটা আসলে আমার টেকনিকটা করা। এই তো দেখেন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একবারও এটাকে নাড়িনি, এই জন্য এই অবস্থা হয়েছে। সবগুলো একপাশে যে জমা হয়ে গিয়েছে, আমি এটাকে এবার নেড়ে নেব। সেই সুন্দর স্মেল উঠতেছিল, আমার ছেলে তো ভীষণ পছন্দ এটা, ছেলে মেয়ে দুজনারই। এর মধ্যে আমি এটাকে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে ঠান্ডা হতে দিয়ে আমি আসলে কাজগুলো সেরে নেব, তারপর ঠান্ডা হলে ইনশাল্লাহ সবাই মিলে একসঙ্গে খাবো। প্লেটে রেখে নিচ্ছি আর কি। আর হ্যাঁ, রান্নার মধ্যে এটাও একটা ছিল, যেটা তালের বড়া। এরপর আরও একটা সবজি রান্না করেছি, যদিও আমার হাজব্যান্ড ওগুলো পছন্দ করে না। এই হলো ব্যাপার, সকাল থেকে এগুলো করে আছে দেখেন, কোনো কাজই করতে পারিনি বলতে পারেন। এগুলো সব এখন ভেজাতে হবে। অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে, যেগুলো আমি আজকে ধোবো বলে নিয়ত করেছি। সকালবেলা উঠেই এগুলো কোথায় কি আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। এরপর এগুলো কাঁচা ধোয়ার থেকে শুরু করে সব কিছু করতে হবে। আবার বিকেলে ট্যুর আছে, সেখানে যেতে হবে। আমি এগুলো ভিজে নিচ্ছি। এরপর আমি সবগুলো ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি আর কি। বিছানাপত্র ঝেড়ে নেব, নেওয়ার পর ঘর পুরো বাসা আর কি মুছে দেবো আর কি। এগুলো করার পর গোসল আছে, খাওয়া দাওয়া আছে, এরপর তো আবার ঘুরতে যাব মনে স্থির করেছি। এরপর ঘুম থেকে উঠে পড়েছি, দেখি 5টা বেজে গেছে। রেডি হতে হতে তো আরও কিছু সময় চলে গিয়েছে। সবগুলো আমরা তিনজন মা ছেলে মেয়ে রেডি হয়ে গিয়েছি। পুরো মা আর মেয়ে ম্যাচিং পরতে আসলেই ভালো লাগে। তাই আজকে ড্রেসটা পরেছি সাদা, আমার মেয়েও সাদা পরেছে। এবার চলে যাব।
চলে আসলাম পার্কে। আর কি এসে তো দেখি এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। শুক্রবার বলে কথা, সবাই বেরিয়ে পড়েছে বিকেলবেলা ঘোরার জন্য, যে যার আত্মীয় স্বজনের সঙ্গে। এখানে পরিচিত আমার কেউই ছিল না। যাই হোক, ভেবেছিলাম পরিচিতদের একটু ফোন দেই, তবে দিতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। এর ফাঁকে চলে আসলাম বাচ্চাদের নিয়ে। যদিও বসার মতো পরিবেশও ছিল না, একটু জায়গা পাইনি। ছেলে মেয়েদেরও মন খারাপ, আমারও ভালো লেগেছে অবশ্যই, তবে বসার জায়গা ছিল না। তাই ওরা ছোট মানুষ, তাই ওরা একটু রাগ করেছে, বলেছে অন্য কোনো দিন আসবো, চলো আজকে চলে যাই। ওরা আর থাকতে চায় না, অনেক লোকজনের ভিড়, খেলার জায়গা পায়নি, কেউ ওদের বন্ধু হয়নি আর কি। ভীষণ মন খারাপ। আমি বলতেছি আচ্ছা চলো ওই পাশে যাই। এই পাশেও এসে দেখি প্রচণ্ড ভিড় লোকজনের, সবাই এসেছে, সবগুলো লোকজন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে আর কি, যে যার মতো ছবি টবি উঠাচ্ছে। এই ফাঁকে আমার মেয়ে আমার ছবি আর কি শ্যুট করে দিচ্ছিল। এটাই সে আমার ড্রেস, যেটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম। এটা আমি ইউটিউব দেখে করেছি। অবশ্যই জানাবেন, কমেন্টে বলবেন আমাকে এই ড্রেসটি পরে কেমন লাগতেছিল। আমার মেয়ে যদিও ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি, ও ছোটো মানুষ। বাস এরপর মাগরিবের আজান হয়ে গিয়েছে, কিছু ছবি টবি তুললাম। আমার ছেলে মেয়ের ইচ্ছে একটু ঘুরতে, একটু দোলনা খাবে। গিয়ে দেখি দোলনা একদম ফাঁকা নেই। এরপর কি আর করার, চলে আসলাম। গেটের পরিস্থিতি দেখেন, কত লোকজনের ভিড়, সবাই বের হয়ে পড়েছে, বাসায় চলে যাবে আর কি। এর ফাঁকে দোকানপাট বসেছে সামনে, ওদেরকে আমি বসায় দিব, ওরা ফুচকা খাবে। এই ফাঁকে আমি কালাই নিতে চলে আসলাম। এগুলো আমার ভীষণ ভালো লাগে আর কি। নিয়ে নিলাম কিছু বট, নিয়ে নিচ্ছি মুড়ি মাখানো আর কি, পপকর্ন, আর ওরা খাবে ফুচকা। দেখেন এত মজা করে খাচ্ছে। নিয়েছিলাম 1 প্লেট, বাস ওরা 2 ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে। এই ফাঁকে আমি ওদেরকে বলতেছি চলো এখন বাসায় যাওয়া যাক। ওরা তো আরও কিছুক্ষণ থাকতে চায়, আমার যে রাত হয়ে যাচ্ছে, চলো বাসায় ফিরে যাই। এই ফাঁকে আমি পপকর্ন নিয়ে নিচ্ছিলাম। এরপর আর কি আমরা রিকশায় উঠে বসলাম, রিকশায় চড়ে বসেছি, চলে যাচ্ছি আর কি। আমার ছেলে টাটা দিয়ে দিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন।